জঙ্গলে সবজি সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত হয়েছে এক যুবক। ঘটনা মুঙ্গিয়াগামী থানাধীন 18 মোড়া এডিসি ভিলেজের বিলাইকাং এর কলইবস্তি এলাকায়। সোমবার কলইবস্তি এলাকার যুবক অলিন্দ্র কলই নিজের জুম চাষের জমিতে কলা গাছ থেকে কলার থোর সংগ্রহ করতে গেলে আচমকা একটি ভাল্লুক তাকে আক্রমণ করে। যুবকের সমস্ত শরীর ভাল্লুকের আঁচড়ে ক্ষতবিক্ষত। ঘটনা আঁচ করতে পেরে তার সঙ্গে থাকা অন্যান্য লোকজন দৌড়ে এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এবং ভাল্লুকটিকে তাড়িয়ে দেয়। যদিও ঘটনা সকাল 11টা নাগাদ ঘটে, কিন্তু ওই এলাকাটি এমনই দুর্গম যেখানে নেই কোনো রাস্তা, নেই কোনো যান চালানোর সুব্যবস্থা। যে কারণে ঘটনাস্থল থেকে ওই যুবকটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় সোমবার রাত 9:30 নাগাদ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা। যুবকটি বাবা জানায়, যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাটের সমস্যা দরুন কোনোভাবে উদ্ধার করে 4-5 ঘন্টা সময় লাগিয়ে জাতীয় সড়কের কাছে নিয়ে আসে। সেখান থেকে গাড়ি করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। যদি রাস্তাঘাটের সুব্যবস্থা থাকতো হয়তোবা ঘটনার পরপরই অলিন্দ্র কলই এর চিকিৎসা শুরু হতো। অলিন্দ্র কলই কি বয়স কত হইব? 27। কি হয়েছে? আমি জুমের রাস্তা মধ্যে বালু লাগবে এটা কামড় হেরা সে এখানে কি করতে গেছিল? এটা থুর কাটতে গেছিল জুমের জুমের রাস্তা মধ্যে এটা আমরা এখানে তো থুর আদান করতে হয়, এটা কাটতে সময় এটা লাগবে কামড় তাই না। কোন জায়গায় হয়েছে ঘটনা? এটা আমার জুমের তো এটা বাড়ির থেকে কত দূর আসলো। না, জায়গাটার নাম কি তা? জায়গার নাম আমার বাড়ির নাম তো কলই বস্তি হয়। কোন এডিসি ভিলেজ? ডিস্ট্রিক্ট খোয়াই, এটা সাব ডিভিশন তেলিয়ামুড়া। 18 মোড়া পাহাড়। হ্যাঁ, কি কামড়াইছে? বালু। ভাল্লুক। মানে জমির থেকে ফিরে আইতে গিয়া না যাওয়ার সময় কোন সময় হয়েছে ঘটনা? এটা 11টা মতো হইব দুপুরে। সকালে। সকালে 11টা মতো হইব। তো আপনারা যে এত দেরি করে আনছেন হাসপাতাল? এটা আমরা তো গাড়ি ঘোরা নাই, এটা কান্দন না লয় আনতে ছিল, রাস্তা কি দূর আনি। মানে কান্দে করে আনছেন ভিতর থেকে? হ্যাঁ, গাড়ি টাড়ি চলে না এদিকে? না রাস্তা আসেনি? রাস্তা তো ওই যে শুনছি না আমি যে কলেজ পশ্চিম যে রাস্তা যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই রাস্তার চলিং কাঁচা রাস্তা, এটা সবই রাস্তা ভাঙা। তবে যাই হোক, বর্তমানে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অলিন্দ্র কলই। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন তার বাবা। ব্যুরো রিপোর্ট, রিটি নেটওয়ার্ক।